পাগল হইল ওয়াসকরণী জুব্বা দিলা তারে, পাগল হইল ওয়াসকরণী জুব্বা দিলা তারে। আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব অদমের রাখছো কেন। আরেকটু মহব্বতে। পাগল হইল ওয়াসকরণী জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব অদমের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন। অসহায়ের মতো কাঁদি নবী পাইতে তোমারে, কোন দিন আমি পাবো তোমার দিদার নবী গো। অসহায়ের মতো কাঁদি নবী পাইতে তোমারে, কোন দিন আমি ধন্য হব তোমার দিদারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো। আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান সোনার মদিনা বহু দূরে, ভাইজান মদিনা শহর বহু দূরে। আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান ইযম, যুবক ভাইরা, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটির আমার প্রিয় তরুণ ছাত্র ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা আমার মা ও বোনেরা, রহমানি ও রহমকুমুল্লাহ তাআলা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে করিম আহকামুল হাকিমিন পরওয়ারদিগার আলম আমাদেরকে ফুত পবিত্র করে মহান রব্বুল আলামিনের ডাক শুনে সপ্তাহের মাঝে সর্বশ্রেষ্ঠ দিন মুমিন মুসলমানদের জন্য খুশির দিন তথা পবিত্র জুমার দিন, পবিত্র মাহে জিলহজ মুবারকের শেষ জুমা আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার জন্য পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা, সর্বোৎকৃষ্ট জায়গা মসজিদে বাইতুল্লাহ তথা ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ বাবুরাল জামে মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে শরীক এবং শামিল হওয়ার সে তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে, প্রশংসা আদায় করে একবার পড়ি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অগণিত অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার মুক্তি ও কল্যাণের দিশারি, উম্মতের কান্ডারি নবী, দয়াল নবী, মায়ার নবী, শাফায়াত করনে ওয়ালা নবী, হাউজে কাউসারের মালিক নবী, আফতাবে নবুয়ত, শাহিন শাহ রিসালত, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুল কাওনাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাহাতুল আশিকিন, সিরাজুল মনির, মদিনা কা তাজদার, নূরুন আলা নূর, হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম দরবার। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারা 257 নম্বর আয়াতে কারীমা তিলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে মুসনাদে আহমদের একখানা হাদিস আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। সে আলোকে কিছু কথা বলবো। ওয়ামা তাওফীকে ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুহতারাম হাজিরিন, আরবি 1445 হিজরি আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আজকে পবিত্র জিলহজ মুবারকের 28 তারিখ, আর 2 দিন পরেই আমাদের মাঝে আগমন করতেছেন 1446 হিজরি, অর্থাৎ আরবি মাসের প্রথম মাস। সকলে পড়ি পবিত্র মুহররম মাস। কোন মাস? পবিত্র মুহররম। এই কথাটা আমি প্রায় অনেক সময় বলে থাকি। আমরা যখন বাংলা মাস শেষ হয়ে বাংলা নববর্ষ আসে, আমাদের দেশের যুবকেরা রাত্রের বেলায়, রাত্রে 12টার দিকে রাস্তার মধ্যে হ্যাপি নিউ ইয়ার বাংলা অথবা ইংরেজি নববর্ষ যখন আসে, হ্যাপি নিউ ইয়ার ইংরেজি, এগুলো সনটা লেখে তারা আমোদ ফুর্তি করে 12টা 1 মিনিটে। অথচ এই আনন্দের সাথে, এই আমোদ ফুর্তির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কারণ একজন মুমিন খুশি হবে কখন? আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুন
মিম্মা ইয়াজমাউন। ও নবী ও হাবিব, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি তাদের উপর যে ফজল করেছি, দয়া করেছি, আমার ফজল, আমার দয়া পেয়ে যাতে তারা খুশি উদযাপন করে, ফালিয়াফরাহু, তারা যাতে খুশি হয়। মুমিনের জন্য খুশি হবে ইসলামের যেই নিয়মগুলো, ইসলামের যে বিধানগুলো আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামত স্বরূপ দিয়েছেন, ওইগুলো পেয়ে মুমিন খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? যেমন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা উক্তি করেছেন, ফাদলি মিন রব্বি, এটা আল্লাহর পক্ষ থেকে দয়া। কোন দয়া? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মসনদে বসে, ওনার মসনদের মধ্যে, ওনার মজলিসের মধ্যে শুধু মানুষ থাকতেন না, ওনার মজলিসের মধ্যে মানুষ এবং জিনেরা একসাথেই থাকতেন। তখন তিনি, লম্বা আলোচনা আমি সংক্ষেপে বলি, এই মজলিসের মধ্যে বললেন, রানী বিলকিস আমার দরবারে আসতেছে। একটা মুশরিকা, যিনি শিরক করে, আল্লাহর সাথে শিরক করে, পরবর্তীতে তিনি নবীর দরবারে আসার পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মুমিন হয়েছেন। মুমিন হওয়ার আগে রানী বিলকিসের তার আলাদা একটা তার জন্য কওম ছিল, সাবা গোত্র। যখন হুদহুদ পাখি নবীর কাছে আগমন নিয়ে আসলেন, ও পয়গম্বর সুলাইমান, আপনি এত বড় রাজত্ব চালান, আপনি কি জানেন আপনার রাজত্বের মধ্যে এমন একটা কওম আছে যারা আপনাকে মানে না? আর তাদের কওমের একজন রানী আছে যার নাম বিলকিস। তাই নাকি? লম্বা আলোচনা আমি এক জুমাতে সম্ভবত করেছিলাম। তখন যাই হোক, রানী বিলকিসকে যখন হুদহুদ পাখির মাধ্যমে দাওয়াত দেওয়া হলো, তার খাস কামরার মধ্যে প্রবেশ করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। পাখিটা এমন ভাবে প্রবেশ করে চিঠিটা এমন জায়গায় রাখছে যাতে রানী বিলকিসের নজরে পড়ে, তার বুকের মধ্যে, বুকের উপর। তিনি সকালবেলা ঘুম থেকে উঠে বলে, আমার কামরার মধ্যে ঢুকার মতো, প্রবেশ করার মতো কারো ক্ষমতা নাই, এমনকি জায়গাও নাই, কে ঢুকলো? তিনি যখন চিঠিটা হাতে নিয়ে দেখতেছেন, সর্বপ্রথম লেখা আছে বিসমিল্লাহ, বলেন না, বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম দিলেন, রানী বিলকিস, আমি নবী সুলাইমান। পড়ুন না সুবহানাল্লাহ। আমি আগে বলছি, লম্বা আলোচনা। ওনাকে যখন ইনভাইট করা হলো, দাওয়াত দেওয়া হলো, তিনিও মনস্থির করলেন যাবেন, পয়গম্বরের দরবারে যাবেন। তো রানী বিলকিস যে কুরসির মধ্যে বসতেন, যে আসনের মধ্যে বসতেন, এটা ছাড়া তিনি কোথাও বসতেন না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মজলিসে এসে যখন রওনা দিবে, এমন সময় বললেন, রানী বিলকিস তো তার আসন ছাড়া, তার কুরসি ছাড়া কোথাও বসে না। এমন কে আছো রানী বিলকিসের এই চেয়ারটা, এই আসনটা, এই কুরসিটা আমার দরবারে হাজির করতে পারবে? একজন জিন দাঁড়িয়ে গেল, বলল, হুজুর আমি পারবো। তো সময় কতক্ষণ? বলো, হুজুর আপনি যে বসা আছেন, বসা থেকে উঠার আগে আগে আমি নিয়ে আসবো। সুলাইমান নবী বলে, না হবে না, আরো আগে, আরো আরো আগে। তো একজন ওই মজলিসের মধ্যে আল্লাহর ওলি ছিল। দেখেন, জিনদের, মানুষ বলে জিনদের পাওয়ার বেশি না, আশরাফুল মাখলুকাত মানুষ। আশরাফুল মাখলুকাত কারা? মানুষ। নবীর জীবনীতে এমন কিছু ইসিম আছে, এমন কিছু আপনার যদি আপনি আমল করেন, জিনের বাদশাকে পর্যন্ত আপনি হাজির করাইয়া তাকে আটক করে রাখিয়ে দিতে পারবেন। এই ক্ষমতা আল্লাহ তাআলা মানুষদেরকে দিয়েছেন। এর জন্য মানুষ আশরাফুল মাখলুকাত। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে যখন কোনো পুরুষ এবং মহিলাকে জিনে আসর করে, একজন আলেমকে নিয়ে যায়, হুজুর একটু চলেন। হুজুরের যখন ফড়া আরম্ভ করে, জিন আর জিনের জায়গায় থাকে, চলে যায়।
এই জন্য মানুষ কি সৃষ্টির সেরা, মানুষ কি আল্লাহর ওলি আসিফ ইবনে বরখিয়া, নাম কি আসিফ ইবনে বরখিয়া, দাঁড়িয়ে বলে লাব্বাইক পয়গম্বর, আমি পারবো। পয়গম্বর সুলাইমান বলে আসিফ বরখিয়া কতক্ষণ সময় লাগবে? বলে পয়গম্বর আপনি চোখের ফলক এভাবে মারবেন, আর মারার পরে উঠানোর আগে, চোখের ফলকটা উঠানোর আগে আমি রানী বিলকিসের ওই মজলিসের কুরসিটা, চেয়ারটা আপনার দরবারে নিয়ে আসবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এগুলো কোরআনের কথা, কোরআনের তাফসীর। যখন তিনি চোখের ফলক মেরে উঠানোর আগে নিয়ে আসছে, সুলাইমান নবী একটা উক্তি করছে, হাদা মিন ফাদলি রাব্বি, এটা আল্লাহর পক্ষ থেকে ফজল, এটা আল্লাহর পক্ষ থেকে দয়া। ও আসিফ, এটা তোমার কোনো বড়ত্ব না, এ দয়াটা কার? এ দয়াটা কার? এই জন্য আমরা সবাই কার দয়া বেঁচে আছি? আল্লাহর দয়া বেঁচে আছি। এই জন্য আরেকবার করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুকাররম, আমার নবীর জীবনীতে, সিরতে এমন কিছু নাই, এরকম কোনো অপশন শব্দ আছে? নাই। ইসলামটা পরিপূর্ণ। ইসলামটা কি? পরিপূর্ণ। ঈদে মিলাদুন নবী, নবীর আগমন আমরা মানি কি মানি না? আমরা সিরাতুন নবীও মানি, আমরা নবীর আগমনও মানি, নবীর জীবনীও। এটাকে বলে সিরাতুন নবী, এটাকে বলে, আজকে অনেকে বলে হ্যাঁ সিরাতুন নবী লাথি মারো, মিলাদুন নবী আঁকড়ে ধরো। না, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এটার মধ্যে আমরা একমত না। কারণ মিলাদ আমার নবীর জন্ম, সিরাত আমার নবীর জীবনী। আমরা নবীর মিলাদুন নবীও মানি, নবীর সিরাতুন নবীও মানি। অনেক সময় আজকে যে মানুষ বর্তমানে সম্প্রতিকালে এক যে সাতটার ভয়াবহতার মধ্যে আছে, বয়ের মধ্যে আছে, এটা কি আমার নবীর জীবনের মধ্যে নাই? সিরাতের কিতাব নবীজির জীবনের কিতাবের মধ্যে পাওয়া যায়। একজন মানুষ যখন একটা বিষাক্ত পোকা মাকড়, সাপ, বিচ্ছুর ফিতনা থেকে আল্লাহর দরবারে পানা চায়, আল্লাহর নবী এই শব্দ দ্বারা, কিছু বাক্যের দ্বারা আল্লাহর কাছে বিভিন্ন জীবজন্তুর ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। সেই কথাটা নবীজির সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়। আমার নবী বলেন, সবাই পড়েন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ। আচ্ছা, আমি আগে পড়ি, আপনারা শুনেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু, আমি আশ্রয় চাই, বিকালিমাতিল্লাহ, এই শব্দগুলো দ্বারা, তাম্মাতি মিন কুল্লি শাররি মা খালাক, বিভিন্ন প্রকার অনিষ্টের, সাপ, বিচ্ছু, অন্য অন্য ইত্যাদি জীবজন্তুর অনিষ্ট থেকে আল্লাহ, আমি আপনার কাছে এই শব্দগুলো দ্বারা আশ্রয় চাই। সুবহানাল্লাহ পড়েন। অনেক সময় অনেক মানুষ আমাদেরকে প্রশ্ন করে একটা গুরুত্বপূর্ণ কথা, হুজুর আমি যখন নামাজের নিয়ত করি, হাত বাঁধি, আমার মনটা নামাজের মধ্যে থাকে না, আমার মনটা বাড়িতে চলে যায়, বিভিন্ন কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন কাজের দিকে চলে যায়, এটার থেকে বাঁচার উপায় কি? আমার নবী বলছে কি বলেন নাই? আমার নবী বলছে কি বলেন নাই? ওইরকম একজন সাহাবী রাসূলুল্লাহর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন নামাজে দাঁড়াই, আমার মনটা নামাজের মধ্যে থাকে না, বিভিন্ন জায়গায় চলে যায়, এটার থেকে বাঁচার উপায় কি? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা শুনো, একজন মানুষ যখন নামাজে দাঁড়ায়, শয়তান তাকে অসওয়াসা দেওয়ার জন্য তার মনের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে। এটা থেকে বাঁচার জন্য তুমি পড়বা, নামাজে দাঁড়ানোর আগে 3 বার। বলেন কয়বার? শুনেন, নামাজের মধ্যে যদি শয়তান কুমন্ত্রণা দেয়, নবীজি বলেন তুমি একটা দোয়া শিখাই দিছে, 3 বার পড়ে তোমার বাম দুধের 2 আঙ্গুল নিচে, বাম দুধের 2 আঙ্গুল নিচে কলব, এটাকে বলে লতিফায়ে কলব,
এটাকে বলে লতিফায়ে কলব। এই কলব যার ভালো তার সব ভালো, কলব যার খারাপ তার অল বডি খারাপ। নামাজ পড়তে পড়তে কপালের দাগ করে ফেলছেন কিন্তু কলব ভালো না, নবীজি বলেন কোনো লাভ নাই। আর আমল যদি কম হয়, কলব যদি ভালো হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, এই অল্প আমল দ্বারা নাজাতের জন্য যথেষ্ট। নবীজি বলেন তুমি 3 বার পড়বা, একদম সহজ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটাকে বলে তাউস, এটাকে বলে। আচ্ছা, এটা পারে না এমন কেউ আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পারে না এমন কেউ আছে? যাদের নামাজে মন বসতেছে না, কিছুদিন কন্টিনিউয়াস আপনি আমলটা করেন, নামাজে দাঁড়ানোর আগে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে একেবারে থুতু মেরতে হবে তা না, এটা একটা নবীজির আমল। 3 বার দিবেন, ইনশাআল্লাহ নামাজের মধ্যে শয়তান আপনাকে আর ধোঁকা দিতে পারবে। আমার নবীজি বলেন তোমরা আজকে যারা, আমরা যারা রাসেলস ভাইপার নামের এই ভয়ানক সাপ থেকে আতঙ্কিত, তো আমার নবীজি বলেন ও আমার উম্মতেরা, তোমরা যারা এভাবে বিষাক্ত জন্তু থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবা, কিভাবে চাইবা? নবীজি বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। ও আল্লাহ, এই শব্দগুলা দ্বারা আমি বিষাক্ত জীব জানোয়ার জন্তু থেকে তোমার কাছে আশ্রয় চাই। আর কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই। মুআজ্জাজ মুহতারাম মুকাররম, রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন, যেমন আজকে ফজরের নামাজে আসার সময় অন্তত 8 থেকে 9টা কুকুর আমার সামনে, আমি কিন্তু ভয় পাই নাই। কারণ হলো এভাবে আপনাকেও আমলটা শেখাই দিই। আপনার যখন দেখতেছেন অনেকগুলো কুকুর রাস্তায়, আপনি একা, আপনি একা। কোরআনে পাকের একটা সূরা আছে, সূরার নাম সূরাতুত তারিক। সূরার নাম আজকে ফজরে 2য় রাকাতে আমি পড়ছি সূরা তারিক। এই তারিকের লাস্টের 3টা আয়াত, বলেন কয়টা আয়াত? লাস্টের 3টা আয়াত যদি আপনি পড়েন, আল্লাহর হাবিব বলেন তুমি যখন এই কুকুরের ফানাহা থেকে আল্লাহর কাছে এই 3টা আয়াত পড়ে আশ্রয় চাইবা, দেখবা কুকুরগুলো মাথা নত করিয়া তোমার সামনে দিয়ে চলে যাবে। কামড় তো দূরের কথা, তুমি যখন আল্লাহর কাছে 3টা আয়াত পড়ে আশ্রয় চাইবা, এই কুকুরগুলো মাথা নত করে তোমার সামনে দিয়ে চলে যাবে। এই 3টা আয়াত হলো ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। হুজুর আমি তো এই 3টা আয়াত পারি না, মুখস্থ করে নেবেন। তাও যদি না পারেন, ওই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ শয়তান থেকে আশ্রয় চাই। তো হুজুর কুকুরের সাথে শয়তানের সম্পর্ক কি? কুকুরের সাথে শয়তানের সম্পর্ক হলো প্রত্যেকটা কুকুরের সাথে শয়তান থাকে। প্রত্যেকটা কুকুরের সাথে কি থাকে? তবে হাদিসে পাকে নবীজি খাস ভাবে নির্দিষ্টভাবে বলছে কালো কুকুর যেগুলা, কোন কুকুর? ব্ল্যাক, কালো, আসওয়াদ, কালো কুকুর যেগুলা, প্রত্যেকটা কালো কুকুরের সাথে একটা একটা শয়তান থাকে। এই জন্য মানুষ দেখলে অনেক সময় কুকুরগুলো সেন্ট ছাড়া হয়ে কামড় দেওয়ার জন্য আসে। তবে কোনো প্রাণী ইচ্ছা করে মানুষের ক্ষতি করতে চায় না। আর মানুষের যদি ক্ষতি করে, ভালো মন্দ সব কিছু কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহ রব্বুল আলামিন যে আয়াতটা আমি আপনাদের খেদমতে আজকে পড়েছি, সূরা বাকারার 257 নম্বর আয়াত। কত নম্বর? আয়াতুল কুরসি আমরা পড়ি না? আয়াতুল কুরসির পরের আয়াতের পরের আয়াত, আয়াতুল কুরসির পরের আয়াতের পরের আয়াত, আয়াত নাম্বার 257। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি
إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من الظلمات من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها খালিদুন। যে আয়াতটা আমি আজকে আমার খুতবাতে পড়ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলতেছেন যারা মুমিন, যারা কি, যারা মুমিন তাদের অভিভাবক আমি আল্লাহ। আপনার আমার অভিভাবক কে? মূলত মুমিনের অভিভাবক আল্লাহ। দুনিয়াতে আমরা যখন ছোট ছিলাম আমাদের অভিভাবক আমাদের আব্বা। কে? আব্বা, আমাদের বাবা। যার বাবা ছোটবেলা মারা যায় সে অভিভাবকহীন হয়ে যায়। আর অভিভাবকহীন হয়ে গেলে অধিকাংশ ছেলে আর মানুষ হয় না। অধিকাংশ ছেলে আর কি হয় না, নষ্ট হয়ে যায়, পড়ালেখা করে না। আর বাবা যতদিন থাকে, বাবা বাবা হলো আকাশের মতো, ছাদের মতো। এই ছাদ আকাশ যেরকম আমাদেরকে আলো দেয়, জমিনটা আমাদের জন্য বিছানা, মা হলো বিছানার মতো, বাবা হলো আকাশের মতো। এই ছাদের মতো একজন সন্তানকে বাবা আগলিয়ে রাখে। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান আর মিসগাইড হতে পারে না, ঠিক কিনা ভাই? পড়াশোনা আপনার যাবতীয়, আপনি একেবারে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত বাবার দায়িত্ব। কার দায়িত্ব? মায়ের দায়িত্ব। বিছানা যেমনি ভাবে জমিনটা আমাদের জন্য বিছানা, মা আমাদেরকে, ফ্যামিলিটাকে, পরিবারটাকে কত সুন্দর করে গুছিয়ে রাখে। মা যদি না থাকে, ফ্যামিলি, পরিবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যার নাই সে বুঝে। আমরা যারা বর্তমানে বড় হয়ে গেছে আমাদের বিষয়টা ভিন্ন। ছোট ছোট অবস্থা যখন মা মারা যায়, বাবা মারা যায়, এই বাচ্চাগুলোর যে কত কষ্ট তারা ছাড়া আর কেউ বুঝবে। এজন্য নবীজি বলেন, একটা এতিমের মাথা হাত দিবা, স্বয়ং আমার নবী বলেন তুমি স্বয়ং আমি নবীর মাথা হাত দিয়া দোয়া করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাবধান, সাবধান। আজকে অনেকে এতিমের সম্পদ মেরে দেয়। আজকে অনেকে এতিমের সম্পদ খেয়ে ফেলে। চাচা বাতিজার, জেঠা বাতিজার, বড় ভাই ছোট ভাইয়ের বাতিজার, এভাবে অনেক অনেক এতিমের সম্পদ আজকে আত্মসাৎ করার মতো মানুষ আছে কি নাই? ওয়াল্লাহি, আল্লাহর শপথ, আপনার একটা সেজদাও কবুল হবে না ইন্তেকালের পরে বিনা হিসাবে জাহান্নাম। বিনা হিসাবে কোথায়? বিনা হিসাবে জাহান্নাম। অতএব কোন এতিমের সম্পদ আত্মসাৎ করা যাবে না। বাবা মা না থাকলে বোঝা যায় সন্তানের অবস্থা কেমন। আমি আমার ধরনে চিন্তা করি, মা যখন ছিল কোনো টেনশন ছিল না, চিন্তা ছিল না। আজকে বড় হয়ে গেছি, মা নাই, তবুও যে কত কষ্ট আমি ছাড়া পৃথিবীর আর কেউ বুঝবে না। মা যে কত বড় নিয়ামত। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ও মুমিনেরা তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নাই, কারণ যারা মুমিন তাদের অভিভাবক আল্লাহ। যারা মুমিন তাদের অভিভাবক কে? তাহলে আমরা যখন অসুস্থ হই চিন্তা, আমরা যখন অভাবগ্রস্ত হই চিন্তা, বিপদে পড়লে চিন্তা, কারণ কি? আমাদের অভিভাবক কে? আল্লাহ। অভিভাবক যদি আল্লাহ হয় তো মুসিবতগুলা বিপদগুলা কেন দেয়? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসে আল্লাহ পাক তাকে বেশি মুসিবত দেয়। সুবহানাল্লাহ বলেন। কারণ মুমিন যখন মুসিবতে পড়ে, মুমিন যখন বিপদে পড়ে, ওই যে মুমিন হায় 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 করে না, নামাজের সেজদা করে আল্লাহর কাছে কান্দে। আল্লাহ বলে, আমার বান্দা যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আমাকে ডাকে, আমার কাছে এত ভালো লাগে, এই জন্য আমি আমার বান্দাকে মাঝে মধ্যে বিপদ দিয়ে একটু পরীক্ষা করি। পৃথিবীতে এমন কোনো বেঈমান নাই, ইহুদি, মুশরিক, অমুসলিমেরা দেখবেন তাদের কোনো বিপদ নাই। যদিও হয়
তাদের কর্মের কারণে বিন্দু পরিমাণ, সামান্য পরিমাণ তাদের রাজকীয় অবস্থা। আজকে আমেরিকার মালিক কে? আমেরিকার, অস্ট্রেলিয়া, কানাডা, বিভিন্ন ইউরোপের কান্ট্রিগুলোর মালিক বেঈমানেরা। মুসলমান দেশগুলো, হ্যাঁ, আল্লাহ তাআলা তাদেরকে সম্পদশালী করেছেন, কিন্তু মুসলমানের চেয়ে বেঈমানেরা পৃথিবীতে উপরে আজকে। কারণ মুসলমানেরা নবীর আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে। আর বেঈমানদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে মাত্র তাদেরকে জান্নাতের মতো দিয়ে দিবে। কারণ নবীজি বলেন, আদ-দুনিয়াউ সিজনুল মুমিনিনা ওয়াল কাফিরুনা ফিল জান্নাহ। বেঈমানদের জন্য, কাফেরদের জন্য দুনিয়াটা বেহেশতের মতো, আর যারা মুমিন তাদের জন্য দুনিয়াটা জেলখানার মতো। অতএব মুমিন যদিও কষ্ট করে, এটা সাময়িক সময়ের জন্য। কারণ একজন মুমিনের জন্য অপেক্ষা করতেছে চিরস্থায়ী আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব মন ভাঙ্গার কোনো কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুমিন তাদের অভিভাবক আল্লাহ পাক কি করেন? ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। যারা মুমিন আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে জুলুমাত, অন্ধকার থেকে ইলান-নূর, আলোর দিকে নিয়ে আসি। সুবহানাল্লাহ। যারা মুমিন আমি আল্লাহ তাদেরকে জুলুমাত, এখানে জুলুমাত দ্বারা উদ্দেশ্য হলো গুনাহ। আমি আমার মুমিন বান্দাদেরকে গুনাহ থেকে বাঁচাইয়া আমি তাদেরকে আলোর দিকে নিয়ে আসি। কিসের দিকে নিয়ে আসি ভাই? আলোর দিকে নিয়ে আসি। এজন্য আমরা ওযু করার সময় একটা দোয়া পড়ি, আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। আল্লাহ শুকরিয়া, আমি ইসলামের মধ্যে আছি। কিসের মধ্যে আছি? ইসলামের মধ্যে আমি আছি। আল ইসলামু নূর, ইসলাম আলো, ওয়াল কুফরে জুলমা। আল ইসলামু নূর ওয়াল কুফরে জুলমা। কুফর, যারা গুনাহ করে, ইসলামকে অস্বীকার করে, আল্লাহর হাবিব বলতেছেন এটা অন্ধকার। আর আমরা যারা মুমিন, আমরা যারা মুসলমান, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের মধ্যে আমরা যারা আছি, আমরা আলোর মধ্যে আছি। পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। যারা মুমিন আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। এবং যারা কাফের, বেঈমান, এবং যারা ইসলামকে অস্বীকার করে, তাদের অভিভাবক হলো তাগুত। তাগুত দ্বারা উদ্দেশ্য হলো শয়তান। তাগুত দ্বারা উদ্দেশ্য কি? তাহলে মুমিনের অভিভাবক আল্লাহ, বেঈমান, অমুসলিম, ওই সকল বদকার, ফুজ্জার, ফাসিক, তাদের অভিভাবক তাগুত, শয়তান। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত। শয়তান তাদেরকে আলোর পরিবর্তে, নূরের পরিবর্তে অন্ধকারের দিকে নিয়ে যায়। বেঈমানদেরকে শয়তান কি করে? আলোর পরিবর্তে, নূরের পরিবর্তে তাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যায়, অর্থাৎ গুনাহের দিকে নিয়ে যায়। ও বান্দা দেখ, মোবাইল দেখ, নামাজের সময় কিন্তু চলে যাচ্ছে। মুসলমানের কথা বলতেছি, আজান দিতেছে, সে মোবাইলে নাটক দেখতেছে, মোবাইলে ফিল্ম দেখতেছে, খারাপ দৃশ্য দেখতেছে। শয়তান মনের মধ্যে কুমন্ত্রণা দেয়, চাইতে থাক, চাইতে থাক, চাইতে থাক। নফসে আম্মারা, এটাকে বলে নফসে আম্মারা। এই নফসের মধ্যে কুমন্ত্রণা দিতে থাকে, আর বান্দা চাইতে থাকে। এর মাঝখান দিয়ে নামাজের ওয়াক্ত শেষ, এই বান্দাটাকে শয়তান জাহান্নামী বানায় দিল। অর্থাৎ নূর থেকে সরাইয়া তাকে মিনান নূরি ইলায-যুলুমাত, অন্ধকারের দিকে ঢেলে দেয়। এই কাজটা কার? শয়তানের। এই কাজটা কার? শয়তানের। এরপরে আল্লাহ পাক বলেন, উলাইকা আসহাবুন নার। তারাই হলো জাহান্নামের অধিবাসী। তারা কিসের অধিবাসী? তারাই হলো জাহান্নামের অধিবাসী। শুধু তাই নয়, আয়াতের শেষে আল্লাহ পাক বলেন, হুম ফিহা খালিদুন। তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে, চিরস্থায়ীভাবে থাকবে। একটা বেঈমান, একটা অমুসলিমকে যখন আল্লাহ তাআলা জাহান্নাম দিবে, তার আর সেখান থেকে বের হওয়ার
কোনো ক্ষমতা নাই, ইচ্ছাও নাই, আকাঙ্ক্ষাও নাই। কিন্তু একটা মুসলমান যদিও শয়তানের দোকায় পড়িয়া গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, কিন্তু তার দিলের মধ্যে ঈমান আছে, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলুল্লাহর কালিমা রিসালতকে বিশ্বাস করে, রিসালতের সাথে বেয়াদফি করে না, ও লোকটা গুনাহের কারণে অনেক আমল করতে পারে নাই, ইন্তেকাল করছে। ওই যে কালিমা ফাডার কারণে নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মান ক্বালা ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি জীবনে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক তাকে একদিন না একদিন জান্নাত দিবে। কিন্তু বেঈমান যারা, ফুজ্জার যারা, অমুসলিম যারা, তাদের এই আশা নাই। এজন্য আমরা মুমিন হয়ে থাকবো। আমরা কি হয়ে থাকবো? মুমিন হয়ে থাকবো। তো একটা মুমিনের কি দায়িত্ব, একটা মুমিনের কি কর্তব্য, একটা মুমিন কিভাবে চলবে, সব কিছুর মধ্যে নবীজির আদর্শ আছে কি নাই? আল্লাহ তাআলা নবীজির আদর্শ মোতাবেক আমাদেরকে জীবন গঠন করার তৌফিক দান করুন, আমিন। আমার প্রিয় ভাইরা, তাহলে যেহেতু আমরা মুমিন, আমাদের অভিভাবক আল্লাহ, তাহলে যত মুসিবত, যত বিপদ, যত অভাব, কোনো চিন্তা নাই। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ গুনাহ মুক্ত জীবন, রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন আমাদেরকে তুমি দান করো, ঋণ মুক্ত জীবন, চিন্তা মুক্ত জীবন, সব কিছু দূর করার একমাত্র মালিক কে? অনেক মানুষ যখন একটু সমস্যা পড়ে, ওই যে তাবিজ লেখে ওই হুজুরদের কাছে দৌড়ায়, হুজুর তাবিজ দেন, তাবিজ দেন, আমার যেন সমস্যা দূর হয়। আল্লাহর কাছে বলে না। আল্লাহর কাছে আছে কি নাই? একটু সমস্যা হইলেই তাবিজওয়ালা হুজুরের কাছে দৌড়ায়। আর তাবিজওয়ালা হুজুরেরও সুযোগ পাইয়া একজন কোটি কোটি টাকার মালিক। হ্যাঁ, তাবিজ বিক্রি করে, আসে না এরকম? হ্যাঁ, কোরআন শরীফের যেখানে তদবির করা জায়েজ আছে, দেন। হাদিয়া যা দে তা 20,000 10,000 টাকা কন্ট্যাক্ট করে, এরকম আছে কি না? এদের কাছে কেন যাবেন? আল্লাহর কাছে বলেন না। আল্লাহ কি আপনার মুসিবত দূর করতে পারেন না? আল্লাহ কি মুসিবত দূর করতে পারে না? এমন মৌলবী বাংলাদেশে আছে, ইমামতিও করে, মহিলারা সিরিয়াল ধরে। আমি দেখছি মহিলারা সিরিয়াল ধরে। তুমি কোন ধরনের মৌলবী হইলা, কোন ধরনের ইমাম হইলা, এই বেগানা মহিলা তোমার কাছে সিরিয়াল ধরতেছে, আর তুমি 10,000 20,000 টাকা নিয়ে তাওয়াজ দিতেছ। আছে কি নেই? দরকার নাই তো ভাই, আল্লাহর কাছে বলেন না। আপনি মুসিবতের কথা, বিপদের কথা মানুষের কাছে বললে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়, আর বিপদে পড়ে, মুসিবতে পড়ি আল্লাহর কাছে যখন বলবেন, আল্লাহ পাক খুশি হইয়া সাময়িক যদিও কষ্ট দেয়, সব দূর করিবে। সুবহানাল্লাহ। আর কোরআন শরীফের নবীজির আদর্শের মধ্যে তো আছে, হ্যাঁ, মানুষ মানুষের ক্ষতি করে, মানুষ মানুষের কি করে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত জাদু করছে ইহুদি মহিলা, করছে না ভাই? করছে। নবীজি যখন রাত্রে ঘুমালেন, 2 জন ফেরেশতা আমার নবীকে পাহারা দিতেন, একজন মাথার পাশে আর একজন পায়ের পাশে। পায়ের ফেরেশতা মাথার ফেরেশতাকে বলতেছে, তুমি কি জানো রাসূলুল্লাহ কেন অসুস্থ হলেন? বলেন কেন? এটা রাসূলুল্লাহ স্বপ্নে দেখতেছে, কারণ আমার নবী জাগ্রত অবস্থায় যেটা দেখে, ঘুমন্ত অবস্থায় সেটাই দেখে। সুবহানাল্লাহ। আমাদের স্বপ্ন, সব স্বপ্ন বাস্তব হয় না, আর আমার নবীর স্বপ্নটাও তো ওহী। সুবহানাল্লাহ। আমার নবীর স্বপ্নটাও কি ওহী, আল্লাহর পক্ষ থেকে হয়। ওই ফেরেশতা বলতেছেন, আল্লাহর হাবিবকে একজন ইহুদি মহিলা, একজন কি ইহুদি মহিলা বেঈমান নবীজিকে জাদু করছে, নবীজির ক্ষেত্রে তাবিজ করছে, নষ্ট করছে, এটা বলা যাবে না। নবীজির আদব কেমন দেখছেন? নবীজির ক্ষেত্রে এই শব্দটা ইউজ করা, জাদু করছে কিভাবে? নবীজির চুল মোবারক অথবা দাড়ি মোবারক, নবীজির যে শিরোনি মোবারক দিয়া আশ্রাইতেন, শলা মোবারক দিয়া মহিলা মন্ত্র পড়ে নবীজিকে তাও জাদু করছে। এখান থেকে পরিত্রাণ পেতে হলে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সকালবেলা নবীজি যখন ঘুম থেকে উঠলেন,
উঠার পরে সাহাবীদেরকে যখন ঘটনা বর্ণনা করলেন, সাহাবীরা ওই কুফের মধ্যে, স্বপ্নের মধ্যে বলে দিলেন, কুফের মধ্যে একটা পাথর চাপা দিয়া সেইখানে রাখা হলো। ওই যখন নবীজির কাছে জিনিসটা আনা হলো, নবীজি খুললেন, খোলার পরে ওই যে গিরা দিলেন, গিরাগুলো খুলে না, গিরাগুলো খুলে না। এরপরে আল্লাহর পক্ষ থেকে কোরআনে পাকের সাথে সাথে দুইটা সূরা নাজিল হয়ে গেল। পড়ুন না সুবহানাল্লাহ। সূরা নাস এবং সূরা ফালাক। সূরা নাস এবং সূরা, আমরা সবাই জানি সূরা নাস ফালাক। কুল আউযু বিরাব্বিন নাস আর কুল আউযু বিরাব্বিল ফালাক, এই দুই সূরার মধ্যে আয়াত হলো 11টা, গিরাও ছিল 11টা। আমার নবী এক একটা আয়াত পড়ছে, এক একটা গিরা অটোমেটিক খুলে গেছে। এরপরে নবীজি হাদিস বর্ণনা করলেন, ও আমার উম্মতেরা, আজ থেকে তোমাদেরকে এরকম জাদু করবে, নষ্ট করবে। তোমরা যারা এরকম খারাপ মানুষ দ্বারা আক্রমণ হবে, চিন্তা নাই, সকাল এবং সন্ধ্যা, সকাল এবং ফজরের নামাজের পরে সূরা ইখলাস 3 বার, কুল হুয়াল্লাহ, পড়েন না, কুল হুয়াল্লাহু আহাদ, ইখলাস 3 বার, এরপরে কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, এরপরে কুল আউযু বিরাব্বিন নাস 3 বার। এভাবে পড়ে যদি তুমি ফজরের নামাজের পরে শরীর মাসে করো আর মাগরিবের নামাজের পরে শরীর মাসে করো, আল্লাহ ছাড়া তোমার ক্ষতি করার মতো পৃথিবীতে কারো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা এত তাবিজওয়ালা হুজুরের কাছে দৌড়াদৌড়ি করার দরকার নাই। সাহায্য চাইবো কার কাছে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আচ্ছা বাকি আলোচনা আগামী জুমাতে করব। আমার আজকে যে আয়াত পড়ছি, আয়াতের তাফসীর শেষ, আয়াতের ব্যাখ্যা শেষ, হাদিস এবং বাকি আলোচনা আগামী জুমাতে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর রাস্তায় দান করা দরকার আছে কি নাই? সম্পদ দিয়েছে কে? আবার নিতেও পারে কে? আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হাবিব, আপনি বলে দেন, এই পৃথিবীর রাজা মহারাজা একজন, তিনি কে? এই পৃথিবীর রাজা মহারাজা একজন, তিনি কে? আল্লাহ। আপনার রাজত্ব আপনি যাকে ইচ্ছা তাকে দান করেন, যার কাছ থেকে ইচ্ছা ছিনিয়ে নেন। দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে? দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও যেহেতু আল্লাহ, তাহলে সম্পদটাও দিয়েছেন কে? আল্লাহর সম্পদ থেকে যদি আল্লাহর রাস্তায় দেন, কমবে না বাড়বে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শুরুতেই বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রথমে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুমিন কারা? মুমিনের সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে, এখানে রিজিক দ্বারা উদ্দেশ্য হলো সম্পদ। এখানে রিজিক দ্বারা উদ্দেশ্য কি? সম্পদ। আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, ওই সম্পদ থেকে নিজেও খায়, আমার রাস্তায় ব্যয় করে। আল্লাহ পাক বলেন তারাই মুমিন। তারাই কি? এই আয়াতের মধ্যে মুমিনের সংজ্ঞা আল্লাহ দিয়েছেন 3টা। 1 নাম্বার, আল্লাহকে আমরা দেখি নাই, কবরের আযাব দেখি নাই, ফেরেশতা দেখি নাই, নবী রাসূল দেখি নাই, সব কিছু না দেখিয়ে আমরা বিশ্বাস করি কি করি না? মুমিনের 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হলো এই ঈমান গ্রহণ করার সাথে সাথে একজন মুমিনের প্রথম দায়িত্ব নামাজ প্রতিষ্ঠা করা। প্রথম দায়িত্ব কি? নামাজ ছাড়া কোনো একজন মুমিন যদি সে বলে এটা মিথ্যা হবে, এটা মিথ্যা হবে। মুমিন যদি হতে হয় নামাজ পড়তেই হবে। কথা বলেন ঠিক কিনা? মুমিনের 3 নাম্বার গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, আমার রিজিক থেকে তারা নিজেরাও খায়, আমার রাস্তায়ও
দান করে। হাদিসে পাকে নবীজি বলেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as-saqiyyu হাবিবুল্লাহ, যারা দান করে আল্লাহর রাস্তায়, আমার নবী বলেন তারা আল্লাহর বন্ধু। আল বখিলু আদুবুল্লাহ, যারা বখিলামি করে, কৃপণামি করে, অভাব নাই, সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু আল্লাহর রাস্তায় দিতে কার্পণ্য করে, আল্লাহর রাস্তায় দিতে কার্পণ্য করে। আল্লাহ বলেন এরা হল, নবীজি বলেন এরা হলো আল্লাহর শত্রু। এরা কি? আল্লাহর শত্রু। মনে রাখবেন, আল্লাহ পাক দিতেও পারে, নিতেও পারে, এজন্য সাবধান। আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করবেন, ইনশাআল্লাহ সম্পদ কমবে না, সম্পদ বহুগুণে বেড়ে যাবে ইনশাআল্লাহ। পড়েন প্রত্যেক জুমাতে যে মার নামে, বাবার নামে আল্লাহর রাস্তা দান করেন, সম্পদ টাকা কি কমে গেছে? কমে নাই, বেড়ে গেছে বরঞ্চ। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আমাদের দ্বিতীয় তলায় কয়টা ভাই? 30টা ফাঁকা দরকার, ফাঁকা মানে ফ্যান। মুসল্লিরা নামাজ পড়ে, জুমার দিন কষ্ট হয়। জি জি, টোটাল 1 লাইনে 2 লাইনে আছে, পিছনে 3 লাইনে আছে, আর পিছনে ফাঁকার ব্যবস্থা নাই। আল্লাহ তো আপনাদেরকে দিয়েছে, অনেকেরই মা নাই, বাবা নাই, দাদা দাদু, নানা নানু, অনেকের অল্প বয়সে আমরা অনেক সময় বলি, একেবারে একটা শব্দ ইউজ করে, অকালে মৃত্যু। অকালে মৃত্যু বলতে কোনো শব্দ না, হায়াত শেষ, মৃত্যু হয়ে গেছে, আপনার সন্তান মারা গেছে। এদের নামে মা বাবা থাকলে ডাক্তার দেখাইতেন, খাওয়াইতেন। জি, মা বাবা থাকলে খাওয়াইতেন, দিতেন। মা বাবার নামে পুরাতন ফ্যানগুলো চেঞ্জ হয়ে যাবে, নতুন ফ্যান চলবে, কারণ আল্লাহ তো গরিব না। আল্লাহ যেহেতু গরিব না, আল্লাহর ঘরে পুরাতন জিনিস থাকবে কেন ভাই? ঠিক কি না? আমরা 30টা ফ্যান কিন্তু বেশি না, 30 জন মানুষ যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এক কোম্পানির একই কালারের লাগানো হবে ইনশাআল্লাহ। এখন তো লিখবেন না? না এখন লিখবেন? আচ্ছা, যারা দিবেন, এখন আমরা সময় নষ্ট করব না। আমাদের সানি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আমি আছি, আমাদের 2 জন খাদেম সাহেব আছে, মসজিদে যারা কমিটির লোক আছে, আপনারা বললে আমরা লিখে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবার দান সদকা কবুল করুক, সকলে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।